যদি কোনো মানুষকে ভালোবাসে, ওই মানুষটা বেলা লাইনটা একটু কমাই দেন, কতখানি ভালোবাসে, এই ভালোবাসার সংখ্যা পরিমাণ কোনো মানুষ কখনো মাপকাঠি দিয়ে মাপতে পারবে না। এই যে আমাদের বাইজিৎ নুরি দরবারে বর্তমান গদিনীশীল পীরে কেবলা, এক প্রকার মানুষ আছে, বেয়াদবি মাফ করবেন, হয়তো কথাটা আমার বলা ঠিক না, কিন্তু বাস্তব কথা। ওই দিন দেখলাম বাইজিৎ রে আছে না, ও আজকে পিসা হয়ে গেছে। ওর আমি ওইতে দেখছি নাকি আমি ওর পাই যাব ভক্তি দিব, আছে কিনা? কিন্তু তার মুর্শিদ তার মধ্যে যে ধনটা দিছে, এই ধনের ওজন পৃথিবী দিয়েও কেউ দিতে পারে, সে বস্তুটা অর্জন করছে। একজন মুর্শিদ যদি কোনো ভক্তকে কোনো কিছু দেয়, দেওয়ার আগে তার কাছ থেকে কিছু জিনিস নেয়। ওই জিনিসটা হলো কি, তার জীবনের যত সৎ আল্লাহ পছন্দের জিনিস, প্রিয় জিনিস, ওই প্রিয় জিনিসগুলো আগে নিয়ে নেয়, যে দেখি ওর ভাণ্ডটা ঠিক করার ব্যবস্থা আছে কিনা, ওর ধৈর্য কুলাবে কিনা। যখন বাবাকে কেড়ে নিল, বাবা ছাড়া এই দরবারটাকে কিভাবে এই মানুষটা ধরে রাখবে, সেই তো চালাবে বাবা। এই যে একটা পাগল দেখেন, কালকে আমি গান করছি জালাল সরকার বাবাজির বাড়িতে, প্রায় 7 থেকে 8 বছর পরে দেখা। 15 বছর আগে বাবার সাথে যখন আমি পালা গান করি না, বাবা স্কুলে লেখাপড়া করি, বাবা ওনার বাড়িতে গান করত। সপ্তাহে 7 দিন করে অনুষ্ঠান দিত। আমি 2টা গানও গাইতে পারি না, বাবার খাতায় গান লেখা, আব্বুরে জোর করে রেখে দিত, আমার নাতিনটা সাহস বানাইবি না, ও গাইব কেমনে। আমি কই দাদা আমি তো গান গাইতে পারি না, আমি তো বন্দনাটাও শিখি না। ওনার বাড়িতে ওনার দরবার ঘরে বৈশা বৈশা আধা ঘন্টার মধ্যে আমার আব্বা আমারে বন্দনা শিখাই দিছে, আমার উস্তাদে। 1 ঘন্টা পরে কই তুমি স্টেজে যা পালা গান গাইবা। এই সাহসগুলো উন্ডা আমারে দিচ্ছে। প্রায় 7-8 বছর পরে দেখা, বাজান জালাল সরকার বাড়িতে গানে গেছি, উনি ওইখানে থাকবে, সময় দিবে। শুনছে আমার বাইজিৎ নুরি ফোন দিছে, আপা কালকে আমাদের দরবারে গান গাইতে হবে। আমি অনেক কিছু ম্যানেজও করতে পারিনি, সাথের পোলাপান আগের জায়গায় গান রেখে পারছে অন্য জায়গায়। দাদা আবার বাইনাটা নেওয়ার সময় উনি পাশে বসা ছিল, কালকে তোমার গান আসছে। আমি কি হ দাদা, এই মাত্রই বাইনাটা হইল। কয় তাইলে আর কোনো কথা নাই, আমি তোমার সাথে, তুমি যেই জায়গায় গানে যাবে আমি ওইখানেই যাব। ওনার গায়ে একটা জামা দেখেন, প্রায় 65 থেকে 70 বছর হবে এই জামাটা একভাবেই উনি পরে আসছে। এই জামাটার বয়স প্রায় 65 থেকে 70 বছর। এই মানুষটা যুবককালে তার চেহারাটা কেমন ছিল, মানিকগঞ্জের মধ্যে 1 নম্বর ঘোড়া দৌড়ানিতে উনি ছিল ফার্স্ট। ওনার সম্পত্তির কোনো জায়গায় কম ছিল না। তার মুর্শিদ হীরা পাগল, তার একটাই কথা, বিল্লাল রে তোমার শখের পোশাক যে পরিপাটি প্যান্ট শার্ট পরে বেশ ধরে তুমি ঘুরো, এই বেশটা ছাইরা এই ছিঁড়া জামাটা পরে তুমি থাকতে পারবে না। জীবনের সকল স্বাদ আহ্লাদকে ছেড়ে মুর্শিদের দেওয়া এই ছেঁড়া জামাটা পরে 70টা বছর কাটিয়ে দিল। কত ভালো ভালো জায়গায় ভালো ভালো পজিশনে ওনার এই জামাটা ছাড়া অন্য কোনো জামা গাইতেও দেখিনি। প্রায় 15 বছর ধরে আমি দেখতেছি। তাই বাজানো মুর্শিদ যদি কোনো ভক্তকে পরীক্ষা নেয় রে, তার পিছনে কোনো কারণ থাকে। যারা দয়ালকে ভালোবাসে, আমার আলালপুরি আমার সুরেশ্বরীকে ভালোবাসে, ওই মানুষটা ওই ভালোবাসার পরিমাণ মেপে দিতে পারে না ঠিকই, তার বিনিময়ে তার দয়াল
যে তার জন্য কি নিয়ামত রাখে সেটার ধারণাও তার থাকুক না। তাই আমার রশিদ জান আমার বইরা বুড়িকে ভালোবেসে একটি গান রেখেছি। আমি কি দিয়াবু যাবো রে ও দরুদি ওরে আমার হীরা পাগল কত ভালোবাসিয়াবু কি দিয়াবু যাবো রে ও আলম সাহান আমার সালাম সারে কত ভালোবাসি আমার ঘর বাড়ি সব পুইরা দিয়া ঘর বাড়ি সব পুইরা দিয়া ঘর বাড়ি সব দয়াল আমার ঘর বাড়ি সব পুইরা দিয়া চরণ হব দাস আরে আলাল চান রে আমার সালাম সবাবা কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো রে আলাল পুরি আমার সুরেশ্বরী কত ভালোবাসি ঘর বাড়ি সব পুইরা দিয়া ঘর বাড়ি সব পুইরা দিয়া চরণে হব দাসী দয়াল তোরে কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো গো দয়াল তোরে কত ভালোবাসি ওরে বাসান দেখলে রে তোমার নুরানি বদন আরে আলম সায়ামা দূর হয়ে যাই মনের জ্বালা ছুইলে দুই জড়ো আমার ছুইলে দুই চরণ রে ছুইলে দুই চরণ তোমার ছুইলে দুই চরণ রে ছুইলে দুই চরণ আলালপুরে দেখলে তোমার ওই নুরানি বদন সালাম সারে দূর হয়ে যাই মনের জ্বালা ছুইলে রে দুই চরণ বাজান রে কত জন্মের রতিয়া কত জন্মের রতিয়া আলালপুরি কত জন্মের রতিয়া কত জন্মের রতিয়া কত জন্মের অতিয়া মন ওই চরণের পিপাসী বাতাল বাবা আমার রশিদ চান রে কত ভালোবাসি কি দিয়া বুঝাবো রে ও সালাম সাই আমার হীরা পাগলা কত ভালোবাসি ঘর বাড়ি সব পুইরা দিয়া ঘর বাড়ি সব পুইরা দিয়া চরণে হব দাসী দয়াল তোরে কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো গো দয়াল তোরে কত ভালোবাসি বাজার তুমি রে ভক্তে বাঞ্ছা কল্পতরু মন ভাবছা অনাদির আদি মুর্শিদ পণ্ডিতের গুরু তুমি পণ্ডিতের গুরু রে পণ্ডিতের গুরু তুমি পণ্ডিতের গুরু গো পণ্ডিতের গুরু সালাম সাধু বিভক্তে আরে আলম শাহ পঞ্চকল্পতরু রে বাজান
তুমি কি বুঝো না তোমার ভক্তের মন মন কেমন ভক্তের মন কেমন রে ভক্তের মন কেমন তোমার ভক্তের মন কেমন রে ভক্তের মন কেমন আমার মদন মন বুঝিয়া দিতা সৌজধ ভান্ডারি রে তুমি কি বুঝো না তোমার ভক্তের মন মন কেমন তবু বন্দিয়া না পাওয়া যাইব বন্দিয়া না পাওয়া যাইব বলদ কি বন্দে বাসি আলম শাহ বাবা আবা সালাম সারে কত ভালোবাসি দিয়া বুঝাবো গো বাজান তোরে কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো রে বাজান তোরে কত ভালোবাসি তোর তীরের নূরের কত প্রেমিক চেহারা আয়া আলালপুরি তাই দেখিয়া হইয়া গেলাম জিয়ন্তে মোরা জিয়ন্তে মোরা রে জিয়ন্তে মোরা জিয়ন্তে মোরা রে জিয়ন্তে মোরা আলম সাধুরের কত মফিজি যাও প্রেমিক চেহারা আয়া সালাম শাহ তাই দেখিয়া হইয়া গেলাম জিয়ন্তে ও তোমার রশিদ সরকার জনম রশিদ সরকার জনম ভরা রশিদ সরকার আরে তোমার রশিদ সরকার জনম ভরা রশিদ সরকার জনম ভরা রশিদ সরকার জনম ভরা ওই চরণের পিপাসী ও দরদি আমার আরে আলালপুরি কত ভালোবাসি কি দিয়া বুঝাবো রে আলম শাহ বাবা আমার সালাম সাবে কত ভালোবাসি দিয়া বুঝাবো গো বাজান তোরে কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো গো দয়াল তোরে কত ভালোবাসি ওরে আমার ঘরবাড়ি সব পুইরা দিয়া বাড়ি সব পুইরা দিয়া আমার ঘরবাড়ি সব পুইরা দিয়া চরণে হব দাসী ও দরদি আমার পাগল তোরে কত ভালোবাসি কি দিয়া বুঝাবো রে ও সোনাল জান আমার আলালপুরি কত ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো রে আজ আমার আলালপুরি কত